আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 18ই জুলাই। আমি কথা বলতে চাই জুলাই আন্দোলন নিয়ে, যে জুলাইয়ে বহু জীবন এবং অঙ্গহানির বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা, স্বৈরাচার মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই জুলাইকে ঘিরে আমার অনেক স্মৃতি, অনেক কথা বলা যায়। আমার ব্যক্তিগত জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, এটাও বললে অত্যুক্তি হবে না। 16ই জুলাই যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ গুলি বুকে নিয়ে শহীদ হলেন, 17ই জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এলাকায় গায়েবানা জানাজা নামাজ হলো, বিক্ষোভ হলো, প্রতিবাদ হলো। আর 18ই জুলাই 2024 এদিন আন্দোলন আরও ছড়িয়ে পড়লো। সরকার কোটা সংস্কার আন্দোলনকে দমন করার জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করলো। পুলিশ, র্যাব, সেনাবাহিনীও খাবারের অলিতে গলিতে ঢুকতে পারতেছে না। রাজধানী সব বাংলাদেশে কোথাও তারা তাদের কন্ট্রোলে নিতে পারতেছে না, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারতেছে। এই অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, আশুলিয়া সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা খুবই ফেটে পড়ল। এই 18ই জুলাই ইয়ামিন শহীদ হলো। পুলিশের সাজোয়া যান থেকে তার লাশটা ফেলে দিল। আরও আন্দোলনের দাবদাল চলল। বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে গেল প্রশাসন, সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ বেপরোয়া হামলা চালালো। তার দিনে রাত্রে কোনো এলাকায় তাদের প্রবেশাধিকার ছিল না। এই অবস্থায় আমি আমার অবস্থানটা বুঝতে পেরেছি সরকারের বিভিন্ন সংস্থা থেকে, সূত্র থেকে, যে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলন দমনকারী আওয়ামী লীগের একটি অংশের রোশনালে আছি এবং যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট অংশের রোশনালে অযথা অনাহুতভাবে আমি আমার পেশাগতভাবে আমি সাংবাদিকতা করেছি, কিন্তু আওয়ামী লীগের একটি চক্র, একটি মহল বিভিন্ন সময় আমাকে জুলুম নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে শেখ হাসিনাকে অপমান করার অভিযোগে। এই মামলা ঘানি টানতে টানতে আমার 12টি বছর চলে গেছে। এজন্য জেল জুলুম ভোগ করতে হয়েছে আমাকে। তখন শেখ হাসিনাকে অপমান করার অভিযোগে প্রশাসনের অনেক লোক আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করলেও তারাও চুপ হয়ে যেতেন। 18 তারিখ যখন আন্দোলনকারীরা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়লো, সাভারও উত্তপ্ত হয়ে গেল। সাভার, আশুলিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তখন 18 তারিখ রাত 7:30টার দিকে সাভার উপজেলা তৎকালীন নির্বাহী অফিসার রাহুল চন্দ্র অফিসে সাভার মডেল থানা, আশুলিয়া থানা, ঢাকা জেলার ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটা মিটিং হলো। সেই মিটিংয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান এবং সাভার আওয়ামী লীগের ফ্যাসিস্টের মূল নায়ক যিনি মঞ্জুরুল আলম রাজীব, যে সব সময় আমাকে কোণঠাসা করার জন্য, আমাকে ট্যাগ লাগানোর জন্য ব্যস্ত ছিল, আমাকে হয়রানির পিছনে তার অনেক অবদান ছিল। এই রাজীবের নেতৃত্বে এবং তৎকালীন ফ্যাসিস্ট পুলিশ লীগের এখানকার এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এই কাফির নেতৃত্বে এবং রাজীবের নেতৃত্বে ওখানে মিটিং বসলো উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র অফিসে। এই মিটিংয়ে 20 জনের একটি তালিকা হয়েছিল। আমি যতটুকু শুনেছি কর্মকর্তাদের মুখে, এই 20 জনকে দেখা মাত্র গুলি। আমার অপরাধ, আমি নাকি বিএনপি, জামাত, ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমন্বয়কারী ছিলাম। এখান থেকে আমার নেতৃত্বে নাকি আন্দোলন হয়েছে। আসলে আমি ওই আন্দোলনে সাংবাদিকের বাইরে কোনো ভূমিকা রাখিনি। এটা আমি আজকেও বলি, আমি কোনো ক্রেডিট নিতে চাচ্ছি না। ওই দিনেই টোটাল ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হলো। আমি এশার নামাজ পড়ে অফিসে এসেছি। হঠাৎ করে উপজেলা থেকে এক কর্মকর্তা ফোন করে বললেন, সে হোয়াটসঅ্যাপ ছাড়া আমার সাথে কথা বলতো না, এখন যেখানে যে অবস্থা আছেন আপনি স্থান ত্যাগ করুন, আর দ্বিতীয় কোনো কথা নেই। আমি তার কথার ওজন এবং গুরুত্ব বুঝে সাথে সাথে আমি অফিস ত্যাগ করেছি। এই 18 তারিখে আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি যদি ওই মেসেজটা না পেতাম, হয়তো আজকে আপনাদের সামনে, এই দর্শক শ্রোতার সামনে আমি কথা বলতে পারতাম না, দুনিয়ায় আমি আর হয়তো বিচরণ করতে পারতাম না। আল্লাহর রহমত, আমি 18 তারিখে মেসেজটা পেয়ে আমি আমার অফিস ত্যাগ করেছি এবং নিরাপদ স্থানে গিয়ে নিজেকে রক্ষা করেছি। আমি আবারও আমার বক্তব্যের শেষে জুলাইয়ের বীর যোদ্ধাদের আমি স্যালুট করি, কারণ তারা যদি 5ই আগস্ট ঘটাতে না পারতেন, জুলাই বিপ্লব না করতেন এবং বিজয় অর্জন না করতে পারতেন, হয়তো আমি নাজমুল সাকিব আজকে এখানে বসে কথা বলতে পারতাম না, এই মুক্ত হাওয়ায় আমি চলতে পারতাম না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।